শীতের পরেই আসে বসন্তকাল। সিজন চেঞ্জ হবার সাথে সাথে আমাদের শরীরে নানা রকম রোগ আক্রমণ করে। আর এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়। তাই এই সিজনে সজনে ফুল বা সজনে ডাঁটা খাওয়া ছোট থেকে বড় সকলেরই প্রয়োজন। আজ এমন একটা সজনে ফুলের টেস্টি রেসিপি তৈরি করব, যেটা নাকি একবার খাওয়ার পর প্রতিদিনই খেতে চাইবে বাচ্চা থেকে বড় সকলেই। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে অনেকটা পরিমাণ সজনে ফুল নিয়েছি। এবার ফুলগুলোকে যে ডাঁটিগুলো রয়েছে তার থেকে ছাড়িয়ে নেব। সেই কারণে এক হাতে একটা ডাঁটি ধরে তারপর অন্য হাত দিয়ে ফুলগুলোকে সমস্ত ডাঁটির থেকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত ডাঁটিগুলোর থেকে আমি সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নেব। ওই যে মুখের দিকে যেগুলো ফোটেনি এখনও কড়ি রয়েছে, সেগুলোকেও কিন্তু ফেলবো না। এগুলো রান্নাতে ব্যবহার করব, শুধুমাত্র যে সজনের ডাঁটিটা রয়েছে এটাকেই ফেলবো। এইভাবে সমস্ত ফুলগুলো আর যে ফুলের কড়িগুলো সেগুলোকে বেছে নিয়ে ফিরে আসছি। সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বড় একটা পাত্রের মধ্যে জল নিয়ে সজনে ফুলগুলোকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আর ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যদি কেউ চান পেঁয়াজটা ব্যবহার করবেন না, অবশ্যই পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। সামান্য 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটা দেখা যাচ্ছে যে একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আলুটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এইভাবেই রান্না হতে থাক। আলু প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ছোট ছোট করে কাটা, সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগলো না। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। কারণ বেগুন তো দেওয়া মাত্রই একদম নরম হয়ে যায়, সেই কারণে বেগুনটা আলু হাফ সিদ্ধ হওয়ার পরেই বেগুনটাকে দিতে হবে। বেগুন আর আলু তেলে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেব ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া লঙ্কা। যে যেমন ঝালটা খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার এটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। সজনে ফুল তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন। একবারের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ভাজাটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। আলু আর বেগুন প্রায় সিদ্ধ হবার মুখে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, নাও দিতে পারেন। খুন্তি দিয়ে ভালো করে মশলাগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। কোনো রকম জলের প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে ভাজাটা হতে দিতে হবে। একই সাথে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো।
টমেটোর টুকরোগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব টমেটো আর মশলাটা ভালোভাবে হবার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি টমেটো একদম সুন্দরভাবে মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব এই যে সজনে ফুলগুলো জলের থেকে তুলে রেখেছি ধুয়ে, সেই ফুলগুলোকে আস্তে করে দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সজনে ফুলগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই ফুল তো দেওয়া মাত্রই মজে যায়। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ওপর নিচ করে সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে দেব। ফুলগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, আর আলু আর বেগুন তো আগেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চেক করে দেখে নিলাম লবণটা একটু কম হয়েছে, সেই কারণে হাফ চা চামচ লবণ দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য নুন আর চিনি মিশিয়ে নেব। দিয়ে দেব ছোট চামচের হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। টেস্টটা দুর্দান্ত করার জন্য দিয়ে দেব পোস্ত। ঠিক একদম সব শেষে পোস্তটা দিতে হবে। পোস্তটা দেওয়ার পরে সমস্ত কিছুর সাথে পোস্তটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে ফুলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। এবার এটা গরম গরম একটা প্লেটে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।